2024 সালের অক্টোবর মাসে আইনি বিয়ে করেন প্রিয়াঙ্কা মিত্র ও শুভ্রজিৎ সাহা। আপাতত দুজনের সুখের সংসার। তবে বিয়ের পর বরের প্রথম জন্মদিন বলে কথা, তাই বরের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে ভালোবাসায় ভরালেন প্রিয়াঙ্কা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা প্রথম ছবিতে দেখা গেল শুভ্রজিতের গালে কেক, আর বরকে চুমু খাচ্ছেন প্রিয়াঙ্কা। পরের ছবিগুলোতেও দুজনকে পাওয়া গেল আদুরে ঢঙে। কেকের ছবি, কেক কাটার ভিডিও শেয়ার করা হয়েছে এই পোস্টে। এরপর শুভ্রজিতের জন্য প্রিয়াঙ্কার বার্তা, আমার জীবনের সমস্ত আশীর্বাদের জন্য আমি খুবই কৃতজ্ঞ। আমার কাছে বন্ধুবান্ধব, পরিবার, স্বাস্থ্য সবই আছে, কিন্তু একমাত্র আশীর্বাদ যার জন্য আমি চিরকাল আরও বেশি করে কৃতজ্ঞ থাকব, তা হলো তোমাকে জানা ও ভালোবাসা। তোমার প্রতি আমার কৃতজ্ঞতা অসীম। আমি তোমার দীর্ঘায়ু কামনা করি। তোমাকে অনেকটা ভালোবাসি। প্রসঙ্গত, শুভ্রজিতের সঙ্গে প্রেম ও তারপর বিয়ে নিয়ে কম কটাক্ষে পড়তে হয়নি প্রিয়াঙ্কাকে। খড়কুটো ধারাবাহিকে কাজ করার সময় সম্পর্কে জড়ান সায়ন্ত মোদকের সঙ্গে। তবে দেখা যায় সেই সম্পর্ক টেকে না বেশি দিন। এরপর শুভ্রজিৎ আসেন প্রিয়াঙ্কার জীবনে। একসময় শুভ্রজিৎ ও সায়ন্তকে একসঙ্গে দেখা যেত ব্লগে। ফলত নেট পাড়া আক্রমণ করতে থাকে বন্ধুর প্রেমিকাকে ভাগিয়ে নিয়ে এসেছেন শুভ্রজিৎ। যদিও এসব ট্রোলে কখনোই সেই সময় মুখ খোলেননি তারা। ধোঁকা দিয়েছে বন্ধু, এমন ইঙ্গিত করেছিলেন সায়ন্ত। তবে সম্প্রতি প্রাক্তন সায়ন্তকে নিয়ে সরব হন প্রিয়াঙ্কাও। বিশেষ করে যখন সায়ন্ত মোদক আর তার বর্তমান প্রেমিকা কিরণ মজুমদারের বিচ্ছেদ ও ঝামেলা নিয়ে তুঙ্গে ওঠে ঝামেলা। কিরণের পাশে এসে দাঁড়ান প্রিয়াঙ্কা ও দেবচন্দ্রিমা সিংহ রায়। দুজনে জানান সায়ন্ত মোদক নিজের বন্ধুদের সঙ্গে মিলে কিভাবে সম্পর্কে থাকাকালীন তাদের অসম্মান করত। প্রিয়াঙ্কা নিজের ব্লগের মাধ্যমেই জানান, হঠাৎই একদিন সম্পর্ক ছেদ করে দিয়েছিলেন সায়ন্তই। শুধু তাই নয়, তিনি হাঁপিয়ে উঠেছিলেন যেভাবে তার প্রাক্তন প্রেমিক নিজের বন্ধুবান্ধবের মাঝখানে বসে মেয়েদের শরীর নিয়ে আলোচনা করত। এমনকি তার মা সায়ন্তকে গুড মর্নিং মেসেজ পাঠাতো বলে কুৎসিত ইঙ্গিত করতেও ছাড়েননি এই ইউটিউবার অভিনেতা। একসময় দিদি নম্বর 1-এ এসে সায়ন্তর সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্রিয়াঙ্কাকে বলতে শোনা গিয়েছিল অসুস্থ প্রেম। সঙ্গে দিদি নম্বর 1-এর মঞ্চে দাঁড়িয়েই জানিয়েছিলেন এবার একটা সুস্থ প্রেম করবেন তিনি। আর সেই সুস্থ ভালোবাসাই এখন সোহাগে আদরে ভরিয়ে রেখেছে প্রিয়াঙ্কাকে, আর সেটা শুভ্রজিৎই। রাখি বন্ধনের বন্ধন চরিত্র দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন শুভ্রজিৎ। এরপর তার ঝুলিতে আসে করুণাময়ী রানী রাসমণি নয়নতারার মতো জনপ্রিয় ধারাবাহিক। কনস্টেবল মঞ্জু ধারাবাহিকেও দেখা মেলে তার। অন্যদিকে প্রিয়াঙ্কার প্রথম কাজ ছদ্মবেশী। লিড রোল দিয়ে কাজ শুরু করলেও সেই কাজ ছেড়ে দেন মাঝপথে। অভিযোগ ছিল তাকে সেটে উত্ত্যক্ত করা হতো, আবেদনমূলক মেসেজ পাঠানো হতো, যার ফলে কাজ ছেড়ে বাড়িতে ছিলেন লম্বা সময়। সেই লড়াই থেকে বেরিয়ে ফেরেন খড়কুটো ধারাবাহিকে। আপাতত কাজ করছেন অষ্টমীতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।